তো সমস্ত অপেক্ষার অবসান অবশেষে এসে গেল রঘু ডাকাতের পোস্টার, এবং সেই পোস্টারটা দেখে একটাই কথা, যেটা আমি থাম্বনেইলে লিখেছি, যারা যারা এই সিনেমাটাকে নিয়ে সমালোচনা করেছে তাদের মুখে সপাটে থাপ্পড়। এই সিনেমাটা শুধু পোস্টার না, আজকে যে তারা শুটিং শুরু করছে সেটা তারা জানিয়েছে। সঙ্গে তাদের একটা বিটিএস মানে বিহাইন্ড দ্য সিন এখানের একটা ভিডিও তারা ছেড়েছে, ছোট্ট 29 সেকেন্ডের মতো, যেটা আপনারা পেয়ে যাবেন। আমি পারলে লিঙ্কটা দিয়ে রাখবো, ওখানে গিয়ে আপনারা চেক করবেন, দেখবেন একটা সেটের মধ্যে কীভাবে একটা জাহাজ, একটা নকল জাহাজ তৈরি করা হচ্ছে, এবং সেখানে একটা কিন্তু ভালো রকম ফাইট সিকোয়েন্স হতে চলেছে। রঘু ডাকাতের গল্প যারা আমরা ছোটোবেলা ছোটো বিভিন্নভাবে পড়েছি, কিন্তু যারা অনেক কিছু জানে রঘু ডাকাতের ব্যাপারে, তারা এই রেসেন্সগুলো বুঝতে পারবে, এই জাহাজটার মর্মটা বুঝতে পারবে, যে কেন এই ধরনের সিনেমাতে এরকম ধরনের মানে হাই গ্রাফিক্স বা এরকম ধরনের বিগ বাজেটের সিনেমা প্রয়োজন হবে। রঘু ডাকাত দেখুন, এটা একটা একটা ড্রিম ভেঞ্চার, এটা বলেই দিয়েছে। শুধু খাদান তো ডেফিনেটলি দেবের একটা ড্রিম ভেঞ্চার ছিল, সঙ্গে রঘু ডাকাতকেও কিন্তু কোনোভাবে ছোটো করা যাবে না। রঘু ডাকাত এমন ধরনের সিনেমা, সেটা কিন্তু প্রত্যেকটা বাঙালি ছোটোবেলার থেকে শুনে এসছে, ছোটোবেলার থেকে গল্প, এবং সেই গল্পকে তারা যখন বড় পর্দায় দেখবে এরকম রূপে, এবং সেখানে দেবের এই লুক, বড় বড় চুল, হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, আগুন জ্বলছে, মানে তীরের মধ্যে আগুনটা জ্বলছে, জাস্ট ভেবে দেখুন, মানে এটা সিনেমা হলে কী লেভেলের গুজবাম্স দেবে, কী লেভেলের সিটি পড়বে। পুজোর সময় তার মধ্যে আসবে, সাথে রঘু ডাকাত এবং ধ্রুব ব্যানার্জি ডিরেক্টর, জাস্ট ভেবে দেখুন কোন জায়গায় যাবে। এবং বিহাইন্ড দ্য সিনে যে গানটা ইউজ করে যায় কালি, যে গানটা এখানে ব্যবহার করা হচ্ছে, মানে সত্যি মানে ভালো লাগলো, মানে খুব ভালো লাগলো, মন থেকে ভালো লাগলো যে এই গানটাকে এখানে এরম জায়গায় ইউজ করা হচ্ছে, এবং সেই গানটা পুরো ভার্সানটা শোনার জন্য অপেক্ষায় থেকে যাব। কারণ এই গান কিন্তু রঘু ডাকাতের গল্প এবং মা কালীর গান থাকবে না, এটা হতে পারে, এটা ছিল অবশ্যই অবশ্যম্ভাবী ছিল, এবং সেই জিনিসটা হতে পেরেছে, এবং সেটা খুব সুন্দর ভালো লাগছে, খুব ভালো লাগছে সেটা শুনতে। এবং এই গানটাকে অ্যাজ বিজিএম যেরকম ইউজ করা হবে, সেটা হয়তো কোনো অ্যাকশান সিনে বা এরকম কোনো ইমোশনাল জায়গা হোক, বা এমন কোনো মুহূর্ত হোক যেখানে হয়তো এই রঘু ডাকাতের যে ক্যারিশমা বলা যায়, বা বলা যায় তার যে কর্তৃত্ব, সেই জায়গাগুলো যখন ফুটে উঠবে, তখন এই গানটা জাস্ট ভেবে দেখুন কোন জায়গায় পৌঁছে যাবে। মানে বিজিএম হিসেবে যখন গানটাকে ইউজ করা হবে, সেটা জাস্ট ভেবে দেখুন কী লেভেলে যাবে। এক্সট্রাঅর্ডিনারি এই পোস্টারটা হয়েছে, এবং যেরকম আমার বিটিএসটাও দেখেও ততটাই ভালো লাগলো। শুধু একটাই চিন্তা থাকবে, সেটা হলো পুজোর সময় যত বড় বড় সিনেমা সব থাকবে, রক্তবীজ 2 থাকবে, তো সেই সময় রঘু ডাকাত, রক্তবীজ 2, আরও অন্যান্য যেই সিনেমাগুলো থাকবে, প্রত্যেকটা কিন্তু একটা ভালো রকম ক্ল্যাশ হবে, এবং সেই ক্ল্যাশে কে জেতে সেটাই দেখার মতো বিষয়। গতবার ক্ল্যাশ হয়নি, কিন্তু রক্তবীজ মানে সেখানে যদি আপনারা উইন্ডোজের সিনেমা ধরেন বা এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সিনেমা ধরেন, দুটোই কিন্তু প্রোডাকশন হাউস থেকে একেবারে সব থেকে বড় বড় ভালো ভালো বক্স অফিস তারা এনে দিয়েছে। জাস্ট এখানে ভেবে দেখুন, মানে বহুরূপী, এবং যদি আমি এখানে খাদান ধরি, তাহলে এবছরও কিন্তু রক্তবীজ 2 এবং সঙ্গে কিন্তু এখানে রঘু ডাকাত থাকবে। তো কী লেভেলে যেতে চাইবে, কী বক্স অফিস আসতে চলেছে, সেটা কল্পনার বাইরে, মানে সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে ভেবে আমি এখন অবাক হচ্ছি। মানে পুজোটা এবছর কী হতে চলেছে বক্স অফিসে, গত বছরও ছিল, এবছরও থাকবে। তো আমি খুব এক্সাইটেড এই সিনেমাটাকে নিয়ে, রঘু ডাকাতকে নিয়ে। আলটিমেটলি সিনেমা আসছে, এবং তারা পুরোপুরি ঘোষণা করে দিয়েছে পুজোয় আসছে, পোস্টার বিটিএস সমস্ত পুরো করে হাউসফুল করে দিয়েছে। এবার বাকিটা আপনাদের ব্যাপার, আপনারা দেখে বলুন, যারা এখনও দেখেননি প্লিজ জানাবেন কেমন লেগেছে। আমার তো ব্যাপক লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল পোস্টার এবং বিটিএস রিয়াকশন অফ রঘু ডাকাত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই বলার আগে দেবদাকে একটাই বলুন, থ্যাংক ইউ দাদা, বাই।